দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। দেশে ফিরে নিজের অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে দেখতে যাবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন। এদিকে দেশে ফিরেই নির্বাচনী মাঠে নেমে পড়বেন তারেক রহমান। সময় বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ে সমাবেশের আয়োজন করার কথা ভাবছে বিএনপি। জনসভাগুলোতে তারেক রহমান সশরীরে অংশগ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা ও সাংগঠনিক তৎপরতার সমন্বয়ের জন্য গঠিত হচ্ছে একাধিক বিশেষ টিম। এই কমিটিগুলোর তত্ত্বাবধানেই কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। এই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় থাকেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। এছাড়া গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়টি বরাবরই দলের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু। সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার এই কার্যালয়টি তারেক রহমানেরও অন্যতম প্রধান কর্মক্ষেত্র হতে যাচ্ছে।